প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ঝরঝরে সাদা পোলাও রান্না করে দেখাবো। আর এইভাবে পোলাও রান্না করলে একদম 100% পারফেক্ট হবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। পোলাও রান্না করার জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ব্যবহার করব। আমি এখানে এলাচ আর দারচিনি ব্যবহার করছি। এরপর 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে। তো ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এই পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। যেহেতু আমি এখানে সাদা পোলাও রান্না করব, ওই জন্য পেঁয়াজগুলোকে ফ্রাই করতে করতে কিন্তু ব্রাউন কালার করে ফেলা যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে, আর পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু পোলাওয়ের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সাদা পোলাও রান্না করার ক্ষেত্রে এই পর্যায়ে পেঁয়াজ ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে ক্লিন করে রাখা পোলাওয়ের চাল ব্যবহার করব। আমি এখানে 1/2 কেজি পরিমাণ পোলাওয়ের চাল ব্যবহার করেছি, অর্থাৎ মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল ব্যবহার করেছি। তো এরপর এই তেলের মাঝে চালগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর স্বাদ মতো লবণ। এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো চালগুলো ফ্রাই করতে করতে যখন এরকম শন আওয়াজ হবে ওই পর্যায়ে বুঝতে হবে যে চালগুলো খুব ভালো মতো ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপর চাল সিদ্ধ করার জন্য ব্যবহার করব 1 লিটার পরিমাণ পানি, আর মেজারমেন্ট কাপ অনুযায়ী পরিমাণ করলে এখানে 6 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি, আপনারাও এখানে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ হাই ফ্লেমে রেখে অপেক্ষা করব 10 মিনিট। তো এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে পোলাও রান্না করে নিতে হবে, কোনোভাবে লো আঁচে রান্না করা যাবে না। তো 10 মিনিট পরেই দেখা যাবে যে পানি অনেকটাই শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে 6টি আস্ত কাঁচামরিচ ব্যবহার করব। এরপর ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝেই পোলাও কিন্তু খুব ভালো মতো সেট হয়ে যাবে। তো 10 মিনিট পরে আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পোলাওয়ের রাসটা কতটা ঝরঝরে হয়েছে। এরপর আমি আবারও লো আঁচে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তো 5 মিনিট পরে আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না, অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন।
চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা পোলাও রান্না করতে পারেন না বা পোলাও রান্না করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, তারা চাইলে আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন। দেখবেন আপনাদের রেসিপিও পারফেক্ট হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।